বিয়ানীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভারতের পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে উপজেলার দুবাগ, শেওলা, কুরারবাজার, মুড়িয়া, মাথিউরা, তিলপাড়া ও পৌরসভার কিছু অংশে বন্যা দেখা দিয়েছে। বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর গ্রামের সিকান্দর খাঁ গোষ্ঠী নয়াবাড়ি নিবাসী বিয়ানীবাজারের আজির মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ইমাজিন প্রিন্টিং সলিউশনের স্বত্বাধিকারী মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির সদস্য কানাডা প্রবাসী অলিউর রহমান ও অভিউর রহমানের পিতা মোল্লাপুর গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুর রুফ কমলা আর নেই। সোমবার সকাল 9টা 30 মিনিটে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ বাদ আসর 5টা 40 মিনিটের সময় মোল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত। কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজানে আসামের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। জকিগঞ্জ উপজেলার ওই 3 স্থান দিয়ে পানি প্রবেশ শুরু করে। সৃষ্ট বন্যার কারণে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ডুবতে শুরু করেছে। নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কুশিয়ারার ডাইকে আরও ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সিলেটে শুটকিসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার 3 ঘণ্টার মধ্যে পুলিশ ছিনতাই হওয়া শুটকিসহ ট্রাক এবং 2 জনকে গ্রেপ্তার করেছেন। কুলাউড়া উপজেলার রফিনগর হাওরে নিখোঁজ হওয়ার 2 দিন পর লোকমান মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বুকশিমৈল ইউনিয়নের হাকালুকি হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লোকমান মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের রফিনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।